একটা বিধায়ক একটা গুরুতর অভিযোগ তুলেছেন, অনেকগুলো গুরুতর অভিযোগ, সংশ্লিষ্ট মন্ত্রীদের নাম আছে, তারা কি বলেছেন সেটা বলা আছে। কাজে আমরা দাবি করেছি যে মন্ত্রীদের একটা বিবৃতি দিতে হবে, এই সম্পর্কে তাদের কি বক্তব্য আছে বিবৃতি দিতে হবে। এই বিষয়টা এখন মাননীয় বিধায়ক কেবলমাত্র স্বপনকান্তি ঘোষের বিষয় না, এই বিষয়টা এখন সামগ্রিকভাবে আমাদের যে এখানে হাউস তাদের যে মেম্বার যারা বিধায়ক বিধানসভার সদস্য তাদের সবার অধিকারের প্রশ্ন। কারণ আজকে ওর কাছ থেকে এটা কেড়ে নেওয়া হচ্ছে, কালকে আরেকজন যদি কেউ প্রতিবাদ করে তার বেলায় এই জিনিস হবে। এটা দল মত নির্বিশেষে সমস্ত বিধায়ক এবং বিধানসভার যে অধিকার সেই অধিকারে হস্তক্ষেপ। আমি মনে করি না মার্শালের কত, আমি বলেছি সেটা বিধানসভার ভিতরে, মার্শালের কোনো অধিকার আছে এই গেট পেরিয়ে এখানে এসে ওর কাছ থেকে ওকে ডেকে নিয়ে যাবে জোর করে বা ওর ড্রাইভারকে ঘাড় ধাক্কা দেবে, এইসব অধিকার নেই। আর এ তো ঘটনা কয়েকদিন ঘটছে, আমি বলছি যে জানারাকে আজকে 3 বার ব্যাগ সার্চ করা হয়েছে। আমরা দেখছি যে মন্ত্রীর সঙ্গে যারা আসছে আর বড় বড় নেতারা শাসক দলের তারা বেশ ঢুকে যেতে পারছেন, আর মহিলা বিধায়ক ওকে চেনে সবাই, এমন নয় যে চেনা যাবে না। তা এরকম ঘটনা ঘটছে, আর এটা হচ্ছে চূড়ান্ত ঘটনা। উনি কেবলমাত্র এটা বলেছেন যে আমি খোঁজ খবর নেব, আর এই কোশ্চেন আওয়ারের পরে আমি যেটা বিবৃতি দাবি করেছি মন্ত্রীদের সে নিয়ে বলবেন। আর আমরা বলেছি আমাদের প্রতিবাদ আছে, এটা আমরা মেনে নিতে পারি না। আপনি মার্শালকে বাইরে পাঠাতে পারেন না, মার্শালের কোনো এখতিয়ার নেই এই ঘরের বাইরে এখানটায় কে হ্যান্ডবিল বিলি করলো বা কি করলো, এটা বিধায়কের অধিকার নেই। এটা কি হাউসের মধ্যে কিছু হয় তার নিশ্চয়ই পুরো রাইট আছে কিছু করবার। আমি আগে তো মন্ত্রীর বিবৃতি দাবি করেছি, যদি মন্ত্রী যদি কোনো বিবৃতি না দেন তাহলে দেখা যাবে, তখন তাহলে বুঝতে হবে যে ডাল মে কুছ কালা হয়। এই যে যাদের নাম আছে এখানে এখানে অনেকজনের নাম আছে, আর এটা তো মুখ্যমন্ত্রীকে লেখা চিঠি, মুখ্যমন্ত্রী কোথায় আমি জানি না, কিন্তু কাউকে না কাউকে জবাব দিতে হবে মন্ত্রিসভার পক্ষে।